বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওয়াজিয়ার জন্মদিনের ভিডিওর কিছু ক্লিপস। তো দেখো, এটা হলো ওয়াজিয়ার জন্মদিনের আগে ওয়াজিয়ার ফার্স্ট বার্থডের বলতে পারো গিফট, সেটা চলে এসেছিল। সেটা নিয়ে ওয়াজিয়াও খুব এক্সাইটেড ছিল, আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। আর এটা জানো তো ওয়াজিয়ার প্রথম জন্মদিন, সেই জন্য আমরা একটু বেশি এক্সাইটেড আছি। কিন্তু জানো তো, শেষ পর্যন্ত যা যা আমাদের প্ল্যান ছিল ওয়াজিয়ার বার্থডে নিয়ে, সেগুলো কিছুই আর ফুলফিল হয়নি। কেন হয়নি সবটাই শেয়ার করব। আর শেষ পর্যন্ত ওর বার্থডেটা কীভাবে কাটালাম, কি করলাম, সেগুলোও তোমাদেরকে শেয়ার করব। চলো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এই যে দেখো, ওর জন্য ওর দাদিমা একটা ড্রেস অর্ডার করেছিল। দাদিমা বলেছিল এই ড্রেসটা পরিয়ে ওকে জন্মদিনের দিন কেক কাটিং করানো হবে। কিন্তু কি বলো তো, শেষ পর্যন্ত ওকে কিন্তু এই ড্রেসটা আর পরানো হয়নি। কেন হয়নি সেটা বলবো। চলো তার আগে ওর ড্রেসটা পরিয়ে দেখি, অন্য কোনো একদিন পরবে। ড্রেসটা খুব সুন্দর এসেছে, কালারটাও খুব সুন্দর। এই যে দেখো, ওকে পরিয়ে দেখছিলাম। তো ওকে পরিয়ে তোমরাও দেখতে পাচ্ছ ঠিকঠাকই এসেছিল। তো আমাদের তো অনেক ভালো লেগেছিল ড্রেসটা। যাই হোক, কিন্তু ও প্রচুর আনকমফোর্টেবল ফিল করছিল, এটা তো ওর মুখ দেখেই বুঝতে পারছো। কান্নাকাটি করছিল। আসলে ও তো এর আগে কখনো এরকম ড্রেস পরেনি, এই ফার্স্ট টাইম ওর জন্য অর্ডার করা হলো। সেই জন্য আর কি ও একটু কান্নাকাটি করছিল। আর বাচ্চারা এই সমস্ত ড্রেসে এখনই এতটাও কমফোর্টেবল হয় না যদিও। তারপরে এইটা দেখো, ওর বার্থডের দিনের সকালবেলার ভিডিও। ওকে নিয়ে এসেছিলাম ডক্টর চেক আপে, আমি আর ওর দাদিমা। তো যাই হোক, ডক্টর চেক আপ করালাম। কারণ কি, ওর প্রচণ্ড জ্বর ছিল, সর্দি কাশি ছিল, সেই জন্য আর কি। তো আমাদের মনটা সবারই খুব খারাপ ছিল। এটা হলো ওর নানিমার বাড়িতে এসেছিলাম ডক্টর দেখে, যেহেতু পাশেই, সেই জন্য। তো মেডিসিন খেয়ে এখন একটুখানি ভালো আছে। আর ও একটু শক্ত টাইপেরই বাচ্চা। যাই হোক, তো সেই জন্য ও অতটাও কিছু বোঝা যায় না। কিন্তু প্রচণ্ড সর্দি, প্রচণ্ড কাশি ওর হয়েছে। এখানে দেখো ওর মতন মনের মতন করে খেলছে, সেটাই তোমাদেরকে ওর দাদিমা আর কি ভিডিও করে দিচ্ছিল, ভিডিও করে দেখাচ্ছিল আর কি। তো মানে মেন উদ্দেশ্য ছিল ভিডিওটা করার, ওর পাপাকে দিচ্ছিল আর কি। তো তোমাদের সঙ্গেও আমি একটুখানি শেয়ার করে দিলাম। তো যাই হোক, এবার এখানে যখন ওর নানিমার বাড়িতে এসেছি, তো সবাই মিলে লাস্ট পর্যন্ত আমরা কি করেছিলাম সবটাই তোমাদেরকে দেখাবো। তো দুপুর পর্যন্ত, তারপরে বিকালের দিকে ও তো মোটামুটি ঠিকই ছিল। মানে অতটাও বেশি জ্বর ছিল না, কিন্তু ছিল। তার জন্য দেখো, ওর বড় মাম্মাম এখানে পায়েস করেছিল সবার জন্য, মানে ফ্যামিলির ভাবেই ছোট করে সেলিব্রেট করা হচ্ছিল। কিন্তু ও যেহেতু জ্বর ছিল, তো একটু ঘ্যান করছিল, খাবে না বলে। তো জ্বর মুখে তো বড়দেরই ভালো লাগে না, ছোটরা কি খাবে বলো। সেই জন্য আর কেউ খেতে চায়নি। এই যে দেখো, একদম কেমনভাবে আছে বিকালের দিকে। তারপরে ওর পাপা চলে এসেছিল কাজ থেকে, ওকেও খেতে দিয়েছিলাম। এখন যাব খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যাবেলা একটুখানি একটা কেক কিনতে। যেহেতু প্রথম জন্মদিন, একেবারেই কিছু করব না, সেই জন্য সবাই মিলে ঠিক করলাম চলো ছোটোখাটো করে একটা কেক কাটিং করাই যাক ফ্যামিলির সবাই মিলে। সেই জন্য আমি আর ওর পাপা মিলে এখানে যাচ্ছিলাম একটা কেক কিনতে। তো এখানে গেট পড়ে গেছিলো আর কি, সেই জন্য, মানে ট্রেন যাচ্ছিল, সেই জন্য একটুখানি দাঁড়িয়ে গেলাম। তারপরে এখানে দেখো, যাওয়ার পথে দেখলাম কার একটা বিয়ে হচ্ছিল, সেটাই তোমাদেরকে আবার আমি ভিডিও করে শেয়ার করছিলাম একটুখানি আর কি। খুব সুন্দর লাইটিংটা করেছিল, সেই জন্য তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু অলমোস্ট কেকের দোকানের কাছে চলেও এসেছি। চলো কোনটা নিচ্ছি না নিচ্ছি সেগুলোও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন চলো কোন কেকটা নিচ্ছি সেটাই দেখার পালা। তাসলিম আমি দুজন মিলে এখানে চুজ করছিলাম। ও আমাকে বলছিল তুমি চুজ করো, আমি বলছিলাম না তুমি চুজ করো। তো আমরা দুজন মিলে, আসলে আমরা দুজন অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ বুঝতেই পারছো আমাদের মেয়ের প্রথম জন্মদিন বলে কথা, সেই জন্য আর কি একটু বেশি এক্সাইটেড ছিলাম। ফাইনালি এই কেকটা দুজন মিলে আমরা পছন্দ করেছিলাম। এখন ওয়াজিয়ার নামটা এখানে লিখে নেব। আর আমার না একটা অনেক বড় ইচ্ছা আছে যে আমার চ্যানেল বা আমার পেজের জন্য আমি কেক কাটিং করবো, আর সেটা কিন্তু পুরোটাই তোমাদের হাতে। তো তোমরা ঝটপট করে আমার পেজটাকে, আমার চ্যানেলটাকে একটু ভালোবাসা দাও, তাহলে আমি অবশ্যই পারবো এই ব্যাপারেও কেক কাটিং করতে, এই ব্যাপারেও সেলিব্রেশন করতে। ঝটপট করে আমার পেজটাকে ফলো করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে?
আমি অবশ্যই এখানে আমার চ্যানেলের নাম, পেজের নাম এখানে কিন্তু আমি মেনশন করে দেব। যাই হোক, তারপরে দেখো ওয়াজিয়া তো বাড়িতে এসে দেখলাম ঘুমাচ্ছে, কিছুক্ষণ পরও ঘুম থেকে উঠে গেল, সবাই চলেও আসলো। আর এই যে দেখতে পাচ্ছ আমার দিদির মেয়ে ফারিয়া, ওর টিচার ছিল এটা আর কি। তো খুব ঘরোয়াভাবে আমরা কেক কাটিং করেছিলাম, খুব সিম্পলভাবে, একটু ডেকোরেশন দিদিরা করেছিল। আর এখানে দেখতে পাচ্ছ ওয়াজিয়াকে একটুখানি ওর বড় মামাম নিয়ে খেলছিল, তোর মুডটা বেশ ভালোই ছিল, বেলুনও অনেক বেশি পছন্দ করে, সেই জন্যই আর কি। এখানে আমার চাচাতো বোন ছিল, একদম ফ্যামিলির কয়জন মিলেই আর কি সেলিব্রেশনটা করেছিলাম। ইচ্ছা ছিল অনেক বড় করেই করার, কিন্তু এবছর তো আর হলো না। জানি না আল্লাহ কবে, মানে দেখো সবসময় মানে আল্লাহই ঠিক করবে আর কি কখন কি করবে। তো আল্লাহ এইভাবেই রেখেছিল কপালে, সেই জন্য এইভাবেই হলো। এই যে দেখো ওকে নিয়ে এখন আমরা কেক কাটিংটা করছি, কিন্তু ও খুব কান্নাকাটি করছিল, ওর মন ছিল কিন্তু একদমই বেলুনের দিকে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আশা করছি। একটু ভালো করে ওকে ফলো করলেই বুঝতে পারবো ওর মন কিন্তু ছিল বেলুনের দিকে। শেষ পর্যন্ত ও কিন্তু আর কেকটা কাটিং করলো না, আমরাই সবাই মিলে করে নিলাম। কি করব বলো, রাতও হয়ে যাচ্ছিল, সেই জন্যই আর কি আমরা নিজেদের মধ্যে আর কি কেক কাটিংটা করে নিলাম। এইভাবেই ছোটোখাটোভাবে সেলিব্রেশন করেছিলাম ওর বার্থডেটা। খুব বড় করে কিছু করা আর কি হলো না এবছর। ইনশাল্লাহ নেক্সট ইয়ার আশা করব হবে, আশা করছি। এখন বাকিটা আল্লাহর হাত। ঠিক আছে, এখানে আমরা একটু মজা করছিলাম। যাই হোক, আর মানে কেক মাখামাখি তো অনেক বেশি হয়েছিল, সে আর কি বলবো। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করে দেবো ওয়াজিয়া কী কী গিফট পেলো। ঠিক আছে, এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে এই ভিডিওটা শেয়ার করলাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।